हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आছেন আপনারা সবাই? आशा करी আপনারা সকলে খুব ভালোই আছেন। অবশ্যই আপনারা জেনে গেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা ভাইজাগ যাচ্ছি। তো এখন আমরা ভোপাল স্টেশনে আছি। ভোপাল স্টেশন থেকে আমাদের ভাইজাগ যাওয়ার জন্য ট্রেন রয়েছে। আর এখন ভোর 4:15 বাজে। আপনারা 4:15 দেখতেই পাচ্ছেন স্টেশনের ঘড়িতে। আর আমাদের ট্রেন 4:45-এ। আমার সাথে রয়েছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। আমরা যে ট্রেনটায় যাচ্ছি ভাইজাগ, সেই ট্রেনটার নাম হচ্ছে এপি এক্সপ্রেস, মানে অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেস। এই ট্রেনটি দিল্লি থেকে ছাড়ে আর লাস্ট স্টপেজ বিশাখাপট্টনম। তো এই ট্রেনটি আমাদেরকে আজকে সকাল ভোর 4:45-এ আমরা ট্রেনটিতে উঠবো। আর কাল 4:10-এ আমাদেরকে এটা বিশাখাপট্টনম পৌঁছিয়ে দেবে। টোটাল টাইমিং 23 ঘন্টা 25 মিনিট লাগে। ভোপাল স্টেশনে এই ট্রেনটা 10 থেকে 15 মিনিট স্টপেজ দেয়। এই ট্রেনটির স্লিপারের টিকিট 650 টাকা মতন, আর থার্ড এসিতে 1600 টাকা মতন টিকিটের দাম। তো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসছে আর আমরা এখন ট্রেনে উঠবো। আর কলকাতা থেকে যারা ভাইজাগ যাবেন ভাবছেন, কলকাতা থেকেও 900 কিলোমিটার দূরত্ব, 13 ঘন্টার জার্নি। কলকাতা থেকেও অ্যাভেলেবেল অনেক ট্রেন আছে, তবে আমাদের ভোপাল থেকে মাত্র দুটোই ট্রেন আছে। কলকাতার শালিমার আর হাওড়া স্টেশন থেকেই বিশাখাপট্টনমের জন্য ট্রেন ছাড়ে। এবার কলকাতা থেকেও আমাদের কিছু ফ্রেন্ড আমাদের সাথে জয়েন করছে। তারা কলকাতা থেকে বিশাখাপট্টনম আসছে আর আমরা ভোপাল থেকে বিশাখাপট্টনম যাচ্ছি। এই বিশাখাপট্টনম অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী। ভারতের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত অত্যন্ত জনপ্রিয় বন্দরনগরী ও পর্যটন স্থল। অন্ধ্রপ্রদেশের 4টি স্মার্ট সিটির মধ্যে এটি একটি। দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র ও সবুজ পাহাড়ের এক সুন্দর মেলবন্ধন দেখা যায় এখানে। সমুদ্রের ধারে ঘুরে বেরিয়ে বা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সমুদ্রের অপরূপ সুন্দর রূপ মনকে মুগ্ধ করে তোলে। ট্রেন এসে গেছে স্টেশনে। তো আমরা এখন ট্রেনে উঠব। আমাদের বগি B4, আমাদের থার্ড এসিতে টিকিট রয়েছে। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, অ্যাকচুয়ালি আমাদেরকে আরেকটু এগিয়ে সামনের দিকে যেতে হবে। তো চলুন ট্রেনে উঠে পড়ি আর তারপরে ভিডিওটি আবার কন্টিনিউ করব। আর আশা করি এই সময় ট্রেনে উঠে হয়তো সবাই ঘুমোচ্ছে, জানি না আমি কতটা ভিডিও করতে পারবো। তো চলুন ট্রেনে উঠে গেছি, আর যেমনটি বলেছিলাম ভিতরে সবাই ঘুমোচ্ছে। তো ট্রেনে উঠে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তখনও সবাই ঘুমোচ্ছিল আর ভিতরে একদম অন্ধকার ছিল। আর আমরাও টায়ার্ড ছিলাম, তাই আমরাও উঠে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকালে 8:30 মতন বাজে। এখনও কিছু কিছু প্যাসেঞ্জার ঘুমোচ্ছে, তবে আমার মেয়ে উঠে গেছে, আমার হাজব্যান্ডও উঠে গেছে। আর আমরা উঠে ফ্রেশও হয়ে নিয়েছি। ট্রেনটা আপাতত অনেকটা খালি হয়ে গেছে, কারণ ভোরের দিকে অনেকেই নেমে গেছে। নেক্সট অফিস ছিল ভোপালের পর নাগপুর। তো নাগপুরে অনেকেই নেমে গেছে, আবার কিছু লোক উঠেছিল যারা 6টা-7টা নাগাদও নেমে গেছে। তো এখন ট্রেনে বেশ অনেকটাই সিট ফাঁকা রয়েছে, আর বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে দেখুন। তবে বাইরেটা দেখতে খুবই ভালো লাগছে। আমরাও খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। ওয়েদারটাও একদম ঠান্ডা আছে। জানি না ওখানে বৃষ্টি হবে কি না। সারাদিনটা আমরা খুব ভালোভাবেই কাটালাম। তো এখন ভোর হয়ে গেছে, আমরা বিশাখাপট্টনমে নেমে গেছি। আর ট্রেনটাও আমাদেরকে টাইমের আগেই নামিয়ে দিয়েছিল। আমাদের 4:10-এ নামার কথা ছিল, কিন্তু আমরা 3:30 নাগাদই পৌঁছে গেছিলাম বিশাখাপট্টনম। তো দেখুন খুব বড় স্টেশন আর খুব সুন্দর সাজানো গোছানো একটা স্টেশন। আপনারা যদি ভোর রাতে এখানে নামেন, তো এখানে ক্লক রুমও রয়েছে, প্লাস এখানে রেন্টে রুমও পাওয়া যায়, যেটা IRCTCর হোটেল হচ্ছে। ছোট ছোট রুম রেন্টে পাওয়া যায়। 12 ঘন্টার জন্য 300-350 টাকা চার্জেস পড়ে। ক্লক রুমের ঠিক ঢোকার মুখেই ডান হাতে একটা সিঁড়ি আছে, আপনি ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন। সেই সিঁড়ি দিয়ে উঠেই ওখানে রুমের বুকিং কাউন্টার রয়েছে। এখানে বেশিরভাগ হোটেলের চেকিংয়ের টাইমিংই সকাল 11টার পরেই হয়, তাই অনেকেই হয়তো রাত্রে পৌঁছালে বা ভোরবেলায় পৌঁছলে অনেকে একদিন আগের বুকিং করিয়ে নেয়। তার কোনো দরকার পড়ে না যদি আপনারা এখানে ক্লক রুমে বা ওয়েটিং রুমে ওয়েট করে নেন, কিংবা ভোরবেলায় আপনারা যদি বিচে চলে যান, তো আপনাদের টাইম এমনিতেই স্পেন্ড হয়ে যাবে। তবে আমাদের রুম বুক করাই রয়েছে, কিন্তু আমরা তবুও প্ল্যান করেছি যে আমরা এখন বিচে যাব আর
সানরাইজ দেখব। তাই আমরা স্টেশন থেকে বেরিয়ে সোজা বিচের উদ্দেশ্যে এখন রওনা হলাম। আর স্টেশন থেকে বেরিয়েই আপনি সামনে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। ইভেন অটোওয়ালারা স্টেশনের বাইরেই থাকে, কথা বলে আপনারা ডাইরেক্ট অটো বুক করে নিতে পারেন। এখানে অটোওয়ালারা আলাদা আলাদা রেট চায়, যেমন আমাদের কাছে 300 টাকা চাইছিল, তো আমরা 200 টাকা বলেই পরে সে রাজি হয়ে যায়। তো আমরা এখন অটোর উদ্দেশ্যেই চলছি, আর অটো নিয়ে আমরা সোজা বিচে যাব। আমাদের যে ফ্রেন্ডরা আসার কথা তারা অলরেডি এসে গেছে, আর ওরাও বিচে আসবে। তো আমরা সকালে সানরাইজটা দেখে তারপর হোটেল যাব। আর আজকে আমাদের সাইড ট্যুরের প্ল্যান রয়েছে, তো যতটা সম্ভব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাছে টাইম খুবই শর্ট ছিল, খুব একটা ছুটি পাওয়া যায়নি, তাই আমরা 3 দিনের জন্যই ভাইজ্যাগের ট্যুরটা রেখেছি। তাই ভোরবেলা থেকেই আমি ভিডিওটা শেয়ার করছি, আর যতটা আমি কভার করতে পারবো অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। স্টেশন থেকে আরকে বিচের দূরত্ব খুব একটা বেশি নয়, অটোতে আপনার 15 থেকে 20 মিনিট মতন লাগবে সমুদ্রে পৌঁছতে। আর আপনারা যারা হোটেল বুক না করে আসবেন, তো সমুদ্রের পাশে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। ইভেন এই রাস্তাতে যাওয়ার পথেও আপনাদের অনেক হোটেল দেখতে পারবেন, যেখানে আপনারা বুকিং করতে পারেন। এছাড়া অনলাইনেও আপনারা আগে থেকে বুকিং করে নিতে পারেন। তো কথা বলতে বলতে আমরা বিচের সামনে পৌঁছে গেছি। এটা আরকে বিচ। তো এখন অটো টার্নিং নিচ্ছে, আর দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক অপোজিটেই সমুদ্র রয়েছে। আর আমরা এখানে কোনো হোটেল বুক করিনি, আমরা এয়ারবিএনবি বুক করেছি। এয়ারবিএনবি বুক করার একটা সুবিধা যে আপনারা চাইলে নিজের মতন কিছু রান্নাবান্না ঘরে করতে পারেন। এটা অনেকটা একটা ছোটোখাটো ফ্ল্যাটের মতন হয়, যেখানে কিচেনের সমস্ত রকম যাবতীয় জিনিসপত্র দরকারি বাসন থেকে শুরু করে ওভেন, মিক্সি সমস্ত কিছু থাকে। ইভেন আরও থাকে কিছু কিছু এয়ারবিএনবিতে, যেটা আমাদেরটাই ছিল অ্যাভেলেবেল। আর তার সাথে আপনারা ওয়াশিং মেশিন এগুলোও অ্যাভেলেবেল থাকে, তাকে বাচ্চা থাকলে জামা কাপড় ধুতেও আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। যেহেতু আমার সাথে আমার মেয়ে প্লাস আমার বান্ধবীর মেয়েও রয়েছে, তাই আমরা এয়ারবিএনবি বুক করেছিলাম। আর আপনারা অনলাইন সার্চ করলে এয়ারবিএনবির অনেক অপশান পেয়ে যাবেন। আমরা যেখান থেকে বুক করেছিলাম আমি আমার ডেসক্রিপশানে অ্যাড করে দেবো, আপনারা চাইলে সেটাও গুগলে সার্চ করতে পারেন সেই নামটাও। তো আমরা তো সমুদ্রের পাড়ে পৌঁছিয়ে গেছি, এখন আমাদের ফ্রেন্ডরা এসে পৌঁছায়নি, তাই আমরা এখানে ওপরেই ওয়েট করছি। এই দেখুন আমার মেয়ে, হাজব্যান্ড সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে একটা ছোট্ট পার্ক মতন করা আছে, যেখানে আপনারা চাইলে বসতে পারেন, আর এখান থেকে সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। আর এই রাত্রিবেলায় মানে এখনও সূর্য ওঠেনি, অ্যাকচুয়ালি আমরা সানরাইজ দেখার জন্যই এত সকাল সকাল এখানে পৌঁছেছি, এখনও 4টে বাজেনি। আর সমুদ্রটা এত সুন্দর অপরূপ লাগছে যা আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। এই অন্ধকারে সমুদ্রের একটা আলাদাই রূপ, যা মানে খুবই সুন্দর, দু চোখ ভরে শুধু অনুভবই করা যায় এটা। আর ভাইজ্যাগে আজকে আমাদের প্রথম দিন, আর আজকে আমরা এখানকার সাইড ট্যুর কভার করব। এখানে দেখার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর সি বিচ, এশিয়ার একমাত্র প্রথম সাবমেরিন মিউজিয়াম, সমুদ্রের ঢেউয়ে গড়ে ওঠা একটা ন্যাচারাল আর্চ, এছাড়াও রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম, ন্যাচারাল কেভ, লাইট হাউস, ছোটোখাটো পার্ক, একটা কালী মন্দির যেটা আরকে বিচের ঠিক অপোজিটেই আছে। এছাড়াও রয়েছে আরও কিছু পুরনো মন্দির, জু। তো দেখা যাক কতটা আমরা কভার করতে পারি। যতটাই কভার করব অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আমার ফ্রেন্ডরাও এসে গেছে, তবে আমরা এখানে এখনই একজন লোকাল লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে আজকে ওয়েদারটা খারাপ, মেঘলা রয়েছে, তাই সানরাইজ হয়তো দেখা যাবে না। তবু যদিও সানরাইজ না দেখা যায়, আমরা এখন ভোরবেলায় সমুদ্রের পাড়েই থাকবো। তারপর কিছু চাটা খেয়ে আমরা আমাদের রুমে চলে যাব। আর অনেক দিন পর আমার এই ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তাই খুব চটিয়ে গল্পও করছিলাম আমরা। আর দেখুন আকাশটা, সূর্যকে হয়তো আমরা দেখতে পারবো না, কিন্তু আকাশ আর সমুদ্র এত সুন্দর লাগছে, চারদিকটা এত সুন্দর। এই আমার বান্ধবী পূর্ণিমা, সুমি, আর ওদিকে আমার মেয়ে আর পূর্ণিমার মেয়ে আছে, ওরাও খুব মজা করছে সমুদ্রে। আমরা সমুদ্র থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি, তাই বাচ্চা দুজন
খুব বোর হচ্ছে, ওরা বারবার এসে আমাদেরকে আরেকটু আগে যাওয়ার জন্য বলছে। ওদের খুব মন করছে সমুদ্রের জলটা ধরতে, পাটা ভেজাতে। তবে আমাদেরও মন করছে, শুধু ওদের একার না। কিন্তু তবু আমরা দূরে দাঁড়িয়ে আছি, দেখি আরেকটু পরে সমুদ্রের কাছে যাব। আর আকাশটা এতটাই সুন্দর লাগছে যা বলে বোঝানোর মতন না। ক্যামেরায় যতটা আপনাদের দেখাতে পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। তো দেখুন, ওরা অপেক্ষা করছে যে একটা ঢেউ আসুক আর ওদের পাটা ভিজিয়ে দিয়ে যাক, কিন্তু ঢেউ এত দূর আসছে না। এতক্ষণ আসছিল, এখন আর আসছে না। তো দেখতে দেখতে আস্তে আস্তে ভোরের আলো ফুটে উঠছে। দেখুন আস্তে আস্তে অন্ধকার অনেকটা কমে গেছে আর আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তবে আমরা সানরাইজ দেখতে পারলাম না, কারণ সূর্য ওঠেনি। আচ্ছা, আমরাও খুব মজা করলাম বিচে, বেশ কিছু রিল বানালাম, ফটো তুললাম। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই আরেকটা ভিডিও নিয়ে ফিরে আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।